তখন শীতকাল। এশিয়ার পশ্চিমে সমগ্র প্যালেস্টাইন শীতের জড়তায় আচ্ছন্ন। এমন সময় রাজার আদেশ হইল, লোক গণনা করা হইবে। সুতরাং সেকালের রীতি অনুসারে রাজ্যের প্রত্যেক লোককে বেথলেহেম শহরে আসিয়া হাজিরা দিতে হইল। বেথলেহেম হইতে কিছু দূরে নাজারেত শহরে এক দরিদ্র সূত্রধর বাস করিতেন। যোসেফ তাহার নাম। রাজার আদেশ অনুসারে যোসেফ তাহার স্ত্রী মেরিকে লইয়া নাজারেত হইতে বেথলেহেম অভিমুখে যাত্রা করিলেন লোক গণনায় হাজিরা দেওয়ার জন্য। কিন্তু বেথলেহেমে আসিয়া তাহারা দেখিলেন সেখানে থাকিবার তিলার্ধ স্থান কোথাও নাই। সমস্ত সরাইখানা এবং পান্থশালা লোকে ভরিয়া গিয়াছে। বিশেষত তাহারা দরিদ্র লোক। শহরে এমন কেহ নাই যাহার নিকট তাহাদের আশ্রয় মিলিতে পারে। খুঁজিতে খুঁজিতে যোসেফ একটি সরাইয়ের জীর্ণ আস্তাবল দেখিতে পাইলেন। সেই শীতের সময় অতখানি পথ হাঁটিয়া আসার ফলে মেরি অতিশয় ক্লান্ত হইয়া পড়িয়াছিলেন। তিনি আর চলিতে পারিতেছিলেন না। সেই ভাঙা আস্তাবলের একপাশে যোসেফ এবং মেরি রাত্রির মতো আশ্রয় গ্রহণ করিলেন। রাত্রিতে কিন্তু যোসেফ ঘুমাইতে পারিলেন না। মেরি আসন্ন প্রসব ছিলেন। তাহার উপর পথের শ্রমে তিনি একেবারে অবসন্ন হইয়া পড়িয়াছিলেন। সেইখানে সেই জীর্ণ আস্তাবলের এক পাশে শেষ রাত্রিতে তিনি একটি পুত্র সন্তান প্রসব করিলেন। দিন দুঃখীদের মুক্তির বার্তা যিনি জগতে প্রচার করিয়াছিলেন, সেই যীশু খ্রিস্ট এমনি ভাবে জগতে প্রবেশ করেন। যোসেফ এবং মেরি কাজ শেষ করিয়া আবার নাজারেথে ফিরিয়া আসিলেন। কিন্তু তাহাদের চলিয়া আসিবার পর জেরুজালেম শহরে হঠাৎ এক মহা শোরগোল পড়িয়া গেল। সেই প্রদেশের রাজা ছিলেন হেরোদ। তিনি তখন জেরুজালেম শহরে থাকতেন। সহসা তাহার রাজ দরবারের পূর্ব দেশ হইতে কয়েকজন সাধু পুরুষ আসিয়া উপস্থিত হইলেন। তাহার বহুদিন হইতে প্রতীক্ষা করিতেছিলেন এক নতুন রাজার আগমন। তাহাদের ধর্মশাস্ত্র বহুদিন হইতে এই আশ্বাসবাণী তাহাদের দিয়া আসিয়াছে যে অদূর ভবিষ্যতে তাহাদের মধ্যে এক নতুন রাজা জন্মগ্রহণ করিবেন। তিনি জগতে এক নতুন শান্তির বিধান আনিবেন, যাহার ফলে ধর্মরাজ্য প্রতিষ্ঠিত হইবে। যে মুহূর্তে তিনি জন্মগ্রহণ করিবেন, সেই মুহূর্তে আকাশে এক নতুন তারকা তাহার আগমন বাণী প্রচার করিবে। তাই তন্দ্রাহীন নেত্রে তাহারা আকাশের দিকে চাহিয়াছিলেন। বহুদিন এমনি অপেক্ষা করিয়া থাকিতে থাকিতে আকাশে তাহারা সেই নব তারকার উদয় দেখিয়াছেন এবং তাহাকেই লক্ষ্য করিয়া তাহারা জেরুজালেমে আসিয়া উপস্থিত হইয়াছে। রাজা হেরোদকে সেই সাধু পুরুষগণ জানাইলেন, নিশ্চয়ই সেই ঈশ্বর নির্দিষ্ট পরম পুরুষ তাহারই রাজ্যে কোথাও না কোথাও জন্মগ্রহণ করিয়াছে। তাহাদের সেই অপূর্ব কথা শুনিয়া রাজা হেরোদ বিস্মিত হইয়া গেলেন এবং সাধু পুরুষেরা বলিলেন, সকল রাজার উপরে তিনি হইবেন রাজা। পৃথিবীর অন্য সব রাজার তরবারি তাহার অঙ্গুলি সংকেতে ভাঙিয়া মাটিতে পড়িয়া যাইবে। রাজা হেরোদ মনে মনে ভীত হইয়া উঠিলেন। তিনি ভাবিলেন, সাধুদিগের কথা যদি সত্য হয়, তাহা হইলে সেই নতুন শিশু একদা তাহার প্রতিদ্বন্দ্বী হইবে। তাহার রাজ্য এবং রাজশক্তি সে কাড়িয়া লইবে। সুতরাং আতঙ্কে রাজা হেরোদের আহার নিদ্রা ঘুচিয়া গেল। সারা জেরুজালেম অনুসন্ধান করিবার জন্য তিনি লোক নিযুক্ত করিলেন। শেষকালে তিনি স্থির করিলেন, তাহার রাজ্যের মধ্যে যেখানে যত নবজাত শিশু আছে তাহাদের তিনি হত্যা করিবেন। সেই রাত্রে সহসা যোসেফ ঘুম হইতে উঠিয়া মেরিকে জাগাইলেন। স্বপ্নে দেবদূত আসিয়া তাহাকে বলিয়া গেলেন, যোসেফ,
তোমার শিশুকে নিয়ে এখন এই রাজ্য ছেড়ে চলে যাও, নতুবা রাজার লোক এসে তোমার শিশুকে হত্যা করবে। স্বপ্নের কথা শুনিয়া মেরির মাতৃহৃদয় কাঁদিয়া উঠিল। কাল বিলম্ব না করিয়া তাহারা সেই রাত্রি লুকাইয়া মিশরের দিকে যাত্রা করিলেন। এদিকে হেরোডের লোকেরা আসিয়া যত নবজাত শিশু পাইল তাহাদের সকলকে হত্যা করিল। মিশরে বসিয়া যোসেফ ও মেরি কম্পিত অন্তরে সেই নিদারুণ সংবাদ শুনিলেন। কিছুকাল পরে মিশরে যখন সংবাদ আসিল যে দুর্দান্ত হেরোড মরিয়া গিয়াছে, তখন যোসেফ ও মেরি বালক যিশুকে লইয়া আবার নাজারেথে ফিরিয়া আসিলেন। যোসেফ সেখানে সূত্রধরের কাজ করিয়া দিন চালাইতেন। বালক যিশু পিতার নিকটে বসিয়া সেই শিশুকালেই সূত্রধরের কাজ শিখিতে লাগিলেন। কিন্তু যোসেফ আর মেরি এক মুহূর্তের জন্য বালককে চোখের আড়াল করিতেন না। মাঝে মাঝে সেই বালক এমন সব জ্ঞানের কথা বলিতেন যোসেফ ও মেরি যাহার মর্ম বুঝিতে পারিতেন না। কখনো বা বালক খেলাধুলা ছাড়িয়া এক মনে আকাশের দিকে চাহিয়া থাকিতেন। মেরির মাতৃহৃদয় অজানা আতঙ্কে ভরিয়া উঠিত, ভাবিতেন বুঝি ছেলের উপর কোনো অপদেবতার ভর করিয়াছে। তখন জেরুজালেম শহর ছিল ইহুদিদের শ্রেষ্ঠ তীর্থ। সেখানে বড় বড় ইহুদি পণ্ডিত এবং সাধু পুরুষেরা বাস করিতেন। প্রত্যেক বৎসর জেরুজালেমে ইহুদিদের মন্দিরে একটি বিশেষ ধর্মানুষ্ঠান হইত, তাহাতে দেশ দেশান্তর হইতে ধর্মপ্রাণ ইহুদিরা সমবেত হইতেন। একবার এই উৎসব উপলক্ষে যোসেফ এবং মেরি যিশুকে লইয়া জেরুজালেমে গিয়াছিলেন। উৎসবের শেষে গ্রামের লোকেরা সকলে দল বাঁধিয়া ফিরিতেছে। সহসা মেরি যিশুর খোঁজ করিতে গিয়া দেখেন যিশু নাই। এ দল সে দল খুঁজিয়া তিনি কোথাও যিশুর সন্ধান পাইলেন না। তাহার মাতৃহৃদয় প্রমাদ করিল। তবে কি তিনি যিশুকে জেরুজালেমে ফেলিয়া আসিয়াছেন? যোসেফ ও মেরি আবার জেরুজালেমে ফিরিলেন। খুঁজিতে খুঁজিতে মন্দিরে ঢুকিয়া দেখেন একদল বৃদ্ধ পণ্ডিতের মাঝখানে তাহাদের যিশু বসিয়া আছে এবং বিজ্ঞের মতো সেই সব পণ্ডিতের সঙ্গে কি সব আলোচনা করিতেছেন। সেই অদ্ভুত বালককে দেখিয়া পণ্ডিতেরা অবাক। তাহার মুখ দিয়া যেসব কথা বাহির হইতেছিল তাহারা অবাক হইয়া তাহা শুনিয়া যাইতেছিলেন। মেরি শঙ্কিত হৃদয়ে সেই পণ্ডিতদের মাঝখানে গিয়া করুণ মিনতি করিয়া বলিলেন, আমার পাগল ছেলে, ওর কথায় আপনারা কোনো অপরাধ নেবেন না। তারপর যিশুকে বুকের কাছে টানিয়া লইয়া মৃদু ভৎসনা করিয়া বলিলেন, দুষ্টু ছেলে, মা বাপকে লুকিয়ে এমনি পালিয়ে থাকে বুঝি? যিশু হাসিতে হাসিতে বলিলেন, মা, আমি আমার বাবার কথাই বলছিলাম তোমরা জানো না তিনি নিজে আমাকে পাঠিয়ে দিয়েছেন। পিতা যোসেফ মনে করিলেন পুত্র বুঝি তাহারই কথা বলিতেছে। পুত্রের মস্তিষ্কের সুস্থতা সম্বন্ধে সন্দিহান হইয়া যোসেফ এবং মেরি ঈশ্বরের নাম লইতে লইতে গ্রামে ফিরিয়া আসিলেন। কিন্তু বালকের পাগলামি দিনের পর দিন বাড়িয়াই চলিল। তিনি আর বাড়িতে বড় একটা থাকেন না। আপনার মনে সারা দিন মাঠে ঘাটে ঘুরিয়া বেড়ান। জেলে, মাঝি মাল্লা, চাষিদের সঙ্গে ঘুরিতে ভালোবাসেন। ভিখারীদের সঙ্গে ভিক্ষায় বাহির হন। কে কোথায় সারাদিন উপবাসে আছে, কে কোথায় ব্যথায় কাঁদছে। বালক সেইখানে তাহার পাশে গিয়া দাঁড়ান। ক্রমশ কৈশোর কাল অতিক্রম করিয়া শিশু যৌবন লাভ করিলেন। কিন্তু তাহার ভাবান্তর কিছুই ঘটিল না। সকল মানুষের মধ্যে তিনি ঘুরিয়া ফিরিয়া বেড়ান, অথচ যেন সকলের হইতে তিনি স্বতন্ত্র। নাজারেথে যতদিন দুঃখী সকলেই তাহার বন্ধু, তাহাদের কানে কানে কিসব আশার কথা তিনি বলেন। যে উপবাসী তাহাকে বলেন, তোমার উপবাসের মধ্যে তোমার ভগবানও উপবাসী আছেন, দুঃখ করো না। বেদনায় যে কাঁদে তাহার কাছে গিয়া বলেন, তুমি ধন্য, তোমাকে তিনি অশ্রু জলে স্নান করিয়ে দিয়েছেন। যে প্রতিবেশী
ক্রোধে অন্য প্রতিবেশীর ক্ষতি করিতে চায়, যিশু কেমন করিয়া জানিতে পারিয়া তাহাকে আলিঙ্গন করিয়া বলেন, না, আঘাতের বদলে অমন করে আঘাত দিতে নেই। সকলে বিস্মিত হইয়া ভাবে, নাজারেথের পথে প্রান্তরে কোথা থেকে এলেন এই খেপা পাগল। কোনো নীচ কাজ করিতে তাহাকে কখনো কেহ দেখে নাই। কোনো বস্তুতে লোভ করিতে বা কখনো ক্রোধ প্রকাশ করিতে, নিজের সুখ সুবিধার জন্য কোনো কিছু করিতে তাহাকে কেউই দেখে নাই। কিন্তু একদল লোক তাহাকে খুব ভালো চোখে দেখিলেন না। তাহারা পুরোহিত শ্রেণীর লোক, আনুষ্ঠানিক ধর্মের ভার ছিল তাহাদের উপর। যিশু তাহাদের কাছে গিয়া বলিলেন, নীচ কাজ করে শুধু আচার বিচারের খুঁটিনাটির দ্বারা, মামুলি অনুষ্ঠান দিয়ে কেউ কি তাকে ভোলাতে পারে? তাহার এই স্পষ্ট কথায় তাহারা চটিয়া উঠে। তাহারা মনে করেন এই যুবক তাহাদের পূজা পদ্ধতি রীতি নীতিতে বিদ্রুপ করিতেছে। এমন সময় সহসা কিছুকালের জন্য সেই অদ্ভুত পাগলকে আর দেখা গেল না। দরিদ্র আতুর লোকেরা তাহার অভাবে হাহাকার করিয়া উঠিল। তাহাদের মনে হইল তাহারা যেন অসহায় হইয়া পড়িয়াছে, পালক হারা মেষপালের মতো। পূজারী পণ্ডিতরা হাঁপ ছাড়িয়া বাঁচিলেন, যাক, আপদটা বিদায় হইয়াছে। কেহই সেদিন তাহাকে খুঁজিয়া পাইল না, কোথায় পাগল চলিয়া গেল। আজও পর্যন্ত আমরা তাহা জানি না। অনেকে অনুমান করেন এই সময় তিনি গভীর সাধনায় মগ্ন ছিলেন এবং সেই সাধনায় সিদ্ধি লাভ করিয়া তিনি যখন আবার লোক সমাজে দেখা দিলেন, তখন তাহার মুখে চোখে কথায় এক দিব্য ভাব প্রভাত আলোকের মতো উজ্জ্বল হইয়া আছে। তিনি আপনার অন্তরে যে মহাশক্তির দর্শন পাইয়াছেন, তাহাতে মানব জাতির মুক্তি হইবে। এই সময় তিনি আপনার মনে স্পষ্ট উপলব্ধি করেন যে ভগবানের নিকট হইতে এক গুরু দায়িত্ব ভার লইয়া তিনি ধরাধামে আসিয়াছেন। মানুষ সুপথ ভুলিয়া বিপথে ঘুরিয়া বেড়াইতেছে। তাই যিনি তাহার এবং সকলের পিতা, তিনিই তাহাকে এই পৃথিবীতে পাঠাইয়া দিয়াছেন মানুষকে স্মরণ করাইয়া দিতে। আমরা সকলে তার সন্তান। তিনি আমাদের সকলের জন্য প্রতীক্ষা করে বসে আছেন। এখানকার কাজ শেষ করে আমাদের সকলকে তার কাছেই আবার ফিরে যেতে হবে এবং তার কাছে ফিরে যাবার পথ খুব সহজ এবং সরল। জীবনে কোনো দূষিত কাজ করবে না, মাতা পিতাকে ভক্তি করবে, মিথ্যা বলবে না, পাপ কাজ করবে না, লোভ করবে না, আহত হয়ে আঘাত ফিরিয়ে দেবে না। যা কিছু নিজের পরিশ্রমে অর্জন করেছ, তারই জন্য দিনান্তে আহারের সময় অন্নদাতা ভগবানের কাছে কৃতজ্ঞতা জানাবে। এবং যদি কোনো অন্যায় করে থাকো, অকপট চিত্তে তাকে ডেকে বলো, হে পিতু, আমরা মুরু শিশুর মতো ভুল করেছি, তুমি ক্ষমা করো। নির্জন বাস হইতে ফিরিয়া আসিয়া যিশু সোজা নিজের গ্রাম নাজারেথে আসিয়া বাস করিতে লাগিলেন। দেখিলেন মানুষ সত্যই মানুষকে ভালোবাসিতে ভুলিয়া গিয়াছে। তাই তিনি আর ঘরে ফিরিলেন না। পথে পথেই মানুষের দ্বারে দ্বারে ঘুরিয়া বলিয়ে বেড়াইতে লাগিলেন, সকলকে ভালোবাসো। যে আঘাত করেছে তাকে আহত করে আর ভগবানের বুকের বোঝা বাড়িও না। দিন দরিদ্র লোকেরা তাহাদের আপন মানুষটিকে আবার নিজেদের মধ্যে ফিরিয়া পাইয়া আনন্দে আত্মহারা হইয়া উঠিল। তাহাদের মধ্যে কেহ কেহ তাহার সঙ্গে সঙ্গেই পথে পথে ঘুরিতে লাগিল। যেখানে মানুষের সেবার প্রয়োজন, যেখানে ক্ষুদিতের মুখে অন্নের প্রয়োজন, যিশু তাহার সঙ্গীদের লইয়া সেইখানেই যান। দেখিতে দেখিতে লোকের মুখে মুখে যিশুর কথা চারিদিকে ছড়াইয়া পড়িল। তাহারা যেন এতদিন পরে আশ্রয় পাইল, অকুল পাথারে ভেলা পাইল। কিন্তু নাজারেত গ্রামের পূজারী পণ্ডিতরা ক্ষিপ্ত হইয়া উঠিল। একটা সূত্রধরের ছেলে কিনা ধর্মপ্রচার করিয়া বেড়াইবে, আর লোকে মন্দিরে না আসিয়া তাহারই পিছু পিছু ছুটিবে।
এ অনাচার অসহ্য। সূত্রধর পুত্রের উচিত সূত্রধরের মতো থাকা। তাই তাহারা সকলে যীশুকে তিরস্কার করিলেন। যীশু হাসিয়া বলিলেন, আমাকে যিনি পাঠিয়েছেন তিনি আমাকে এই কাজ করতেই যে বলেছেন। পণ্ডিতেরা তাহার উত্তর শুনিয়া আরো উত্তেজিত হইয়া উঠিলেন। একদিন সকলে পরামর্শ করিয়া গায়ের জোরে নাজারেত হইতে অপমান করিয়া যীশুকে বাহির করিয়া দিলেন। যীশু কোনো কিছু বলিলেন না। দুই হাত আকাশের দিকে তুলিয়ে শুধু জানাইলেন, তুমি এদের অপরাধ নিও না, এরা তো জানে না যে তুমি আমাকে পাঠিয়েছ। নিজের গ্রাম হইতে বিতাড়িত হইয়া যীশু জেনেসারেত হ্রদের ধারে এক লতাকুঞ্জে বাস করিতে লাগিলেন। কিছুকাল সেখানে বাস করার পর তাহার অনুচরেরাও তাহাকে ছাড়িয়া আর থাকিতে না পারিয়া সেখানে আসিয়া তাহার সহিত যোগদান করিলেন। পিটার, এন্ড, জন, জেমস তাহারা কেউ ছিলেন জেলে, কেউ ছিলেন মাঝি। তাহাদের মাছ ধরা, নৌকা চালানো আর ভালো লাগিল না। সেই পাগল মানুষটির যেন তাহাদের মনের মধ্যে কি একটা জিনিসকে জাগাইয়া দিয়াছে। তারা ছুটিয়া সেই জনহীন হ্রদের ধারে তাহার পাশে আসিয়া দাঁড়াইলেন। সেই হ্রদের চারিদিকে গ্রাম ও নগর। যীশু স্থির করিলেন সেইখানেই থাকিবে এবং সেখান হইতে প্রতিদিন গ্রামে গ্রামে, নগরে নগরে গিয়া যে শুভ সমাচার তিনি অন্তরে বহন করিয়া আনিয়াছেন তাহা সকল লোককে জানাইবেন। এই সময় তাহার এমন অলৌকিক ক্ষমতার আবির্ভাব হইয়াছিল যে তাহার স্পর্শে রোগী রোগ মুক্ত হইত, অন্ধ তাহার দৃষ্টি শক্তি ফিরিয়া পাইত, যে পঙ্গু পক্ষাঘাতগ্রস্ত সে আবার সবল সুস্থ হইয়া উঠিত। যখন লোকে এই ভগবত প্রেরিত লোকটির সংবাদ পাইল, তখন তাহারা দলে দলে দেশ দেশান্তর হইতে সেই নির্জন স্থানে সমবেত হইতে লাগিল। দেখিতে দেখিতে সেই নির্জন হ্রদের তটভূমি মনুষ্যের কল কোলাহলে ভরিয়া উঠিল। তাহাদের মধ্যে তিনি সহজ সরল ভাষায় যে ধর্মের বাণী প্রচার করিতে লাগিলেন, তাহার মধ্যে কোনো আড়ম্বর ছিল না, কোনো মন্ত্রতন্ত্র ছিল না, কোনো ব্রত উপবাসের বিধিবিধান ছিল না। ক্রমে যীশু শিষ্য এবং সহচরের সংখ্যা যখন খুব বাড়িয়া গেল, তখন যীশু ঠিক করিলেন যে তাহার সেই অসংখ্য শিষ্যের মধ্য হইতে তিনি মাত্র 12 জনকে নির্বাচিত করিবেন। এই 12 জন দেশ দেশান্তরে তাদেরকে পাঠাবে শুভ সমাচারের কথা দূর দূরান্তের লোকের কানে এবং প্রাণে পৌঁছাইয়া দিবার জন্য। যীশু নির্বাচিত সেই 12 জন শিষ্যের নাম: সাইমন, পিটার, এন্ড, জবেদীর পুত্র জেমস, জন, ফিলিপ, বার্থোলোমিউ, ম্যাথু, টমাস, আলফিয়সের পুত্র জেমস, লেবিয়াস, সাইমন এবং জেমসের ভাই জুডাস ইস্কারিয়ট। একদিন তাহাদের সকলকে ডাকিয়া তিনি অভয় মন্ত্র দিয়া বলিলেন, যারা তোমাদের আঘাত করবে, তোমাদের দেহ বিনাশ করতে আসবে, তাদের জন্য ভীত হইও না। দেহের মৃত্যু মৃত্যু নয়। যদি কখনো কেউ তোমার আত্মাকে বিনষ্ট করতে চায়, তখনই সতর্ক হবে। তোমাদের সামনে ওই দেখো সামান্য চড়াই পাখিরা রয়েছে। মনে রেখো, তোমার আমার যিনি পিতা, তিনি ওদেরও পিতা। ওদের রক্ষা করবার ভার তারই উপর। তাই ভীত হইও না। স্মরণ রেখো, যিনি তোমাকে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন তিনি তোমার মাথার চুলের সংখ্যাটি পর্যন্ত জানেন। তিনি সেই 12 জন শিষ্যকে আরো কিছুকাল তাহার নিকটে রাখিয়া দিলেন এবং তাহাদের সঙ্গে লইয়া প্যালেস্টাইনের পথে প্রান্তরে ঘুরিয়া শুভ সমাচার প্রচার করিয়া বেড়াইতে লাগিলেন। এদিকে একদল লোক দূর হইতে নীরবে যীশুকে লক্ষ্য করিতেছিল। যীশু সেদিকে খেয়াল রাখেন নাই।
তাহারা ছিল ধনী ইহুদি। এই ধনী ইহুদিরা সাধারণ লোকের উপর যিশুর প্রভাব দেখিয়া আতঙ্কিত হইয়া উঠিল এবং তাহারা যিশুকে ভণ্ড বলিয়া ঘোষণা করিতে লাগিল। যিশু ইহুদিদের প্রচলিত পূজা পদ্ধতি মানে না এবং সকলের উপর লোকটা ধর্মদ্রোহী, কারণ সে লোকের কাছে বলে যে ইহুদি সাধকরা পয়গম্বরের মহা আবির্ভাবের যে প্রত্যাশার প্রতীক্ষা করছিলেন তা সফল করবার জন্যই সে এসেছে। নানাভাবে যিশুকে অপমানিত লাঞ্ছিত করবার চেষ্টা চলতে লাগল, কিন্তু যিশু তাহার কোনো প্রতিবাদই করলেন না। তিনি আপনার মনে দীন দরিদ্র আতুরদের মধ্যে প্রচার করিয়া বেড়াইতে লাগলেন। দুঃখ পেয়েছ বলে দুঃখ করো না, কারণ তোমাদের জন্য খোলা আছে স্বর্গের দ্বার। দুঃখ দিয়েই তিনি তোমাদের তার আপনজন বলে চিহ্নিত করেছে। ধনী ইহুদিরা কিন্তু সেই আশ্বাসবাণীর মধ্যে বিদ্রোহের বার্তা শুনিতে পাইবে। তাহারা মনে করিল যিশু তাহাদের ঐশ্বর্যের জন্য হিংসাবশত তাহাদের বিরুদ্ধে জনসাধারণকে উত্তেজিত করিতেছে। এদিকে দলে দলে লোক যিশুর শিষ্য হইতে লাগিল। তিনি সকলকে আহ্বান করিয়া বলিলেন, রাজার কর যদি দিতে হয়, যিনি সকল রাজার রাজা তাকে দেবে। আমি তার প্রতিনিধি রূপে তোমাদের কাছে সেই কর চাইতে এসেছি। এই প্রচার বাণীর মধ্যে যিশুর বিরুদ্ধ দলের লোকেরা যিশুর বিরুদ্ধে রাজদ্বারে অভিযোগ করিবার সুযোগ পাইবে। সেই সময় প্যালেস্টাইন রোমান শাসকদের অধীনে ছিল। রোমান আইন অনুসারে তাহারা প্রজাদের ধর্ম সংক্রান্ত বিষয়ে কোন রকম হস্তক্ষেপ করিতেন না। সেই জন্য ধর্মদ্রোহী বলিয়া যিশুকে রাজদ্বারে অভিযুক্ত করা চলিত না। কিন্তু বিরুদ্ধবাদীরা যখন শুনিল যে যিশু লোকদের বলিয়া বেড়াইতেছেন যে রাজার কর যদি দিতে হয় তবে যিনি সকল রাজার রাজা তাহাকেই দিবে, তারা তখন এক মহা সুযোগ পাইল। তাহারা বুঝিল যিশু রোমান শাসকদের কর দিতে বারণ করিতেছেন এবং নিজেকে রাজা বলিয়া ঘোষণা করিতেছেন। এই ঘোরতর রাজদ্রোহের শাস্তি হইল ক্রুশে বিদ্ধ করিয়া প্রাণ হরণ। তাহারা সকলে মিলিয়া রোমান শাসকদের প্রতিনিধির নিকট গিয়া যিশুর বিরুদ্ধে সেই রাজদ্রোহের অভিযোগ আনিল। কিন্তু তাহারা প্রমাণ কোথায়? তার প্রমাণ কোথায়? অর্থের লোভে তার সেই 12 জন অনুচরদের মধ্যে একজন জুডাস ইস্কারিয়ট যিশুর বিরুদ্ধে সাক্ষ্য দিতে প্রস্তুত হইল। যিশু তখন প্রচার করিতে করিতে রাজধানী জেরুজালেমের অভিমুখে যাত্রা করিয়াছিলেন। বেথেনি শহর অতিক্রম করিয়া জেরুজালেমে প্রবেশ করিবার মুখে তিনি তাহার একজন শিষ্যকে ডাকিয়া বলিলেন, এই সামনের গ্রামে গিয়ে দেখবে এক গাছের তলায় একটি গর্ধব বাঁধা আছে। সেটার বাঁধন খুলে এখনই এখানে নিয়ে এসো। লোকে যদি জিজ্ঞাসা করে বলো প্রভুর প্রয়োজন। অনুচরেরা গ্রামে প্রবেশ করিয়া দেখিল যিশুর কথা মতো গাছতলায় একটি গর্ধব বাঁধা রইয়াছে। তারা বাঁধন খুলিয়া গর্ধবটিকে লইয়া আসিল। সঙ্গে সঙ্গে চারিদিকে যিশুর আগমন বার্তা ছড়াইয়া পড়িল। দলে দলে লোকে যেখানে যিশু অপেক্ষা করিতেছিল সেখানে আসিয়া সমবেত হইল। সমবেত জনগণ নিজেদের গায়ের কাপড় গর্ধবের পিঠে বিছাইয়া দিল এবং পাম গাছের ডাল ভাঙিয়া তাহাকে সাজাইল। সকলে মিলিয়া আনন্দ ধ্বনি করিতে করিতে যিশুকে তাহার উপর বসাইল। কেননা তাহারা মনে প্রাণে বুঝিয়াছিল তাহাদের উদ্ধারকর্তা, তাহাদের হৃদয়ের রাজা আসিয়াছে। তাই তাহারা জয়ধ্বনি করিয়া উঠিল এবং জয় তোমারই জয়, হে আমাদের নতুন রাজা। পথের দুই ধারে কাতারে কাতারে লোক, তাহাদের মধ্যে কেহ অন্ধ, কেহ খঞ্জ, কেহ ব্যাধিগ্রস্ত। যিশু পরম আগ্রহে সকলকে আলিঙ্গন দিয়া আগাইয়া চলিলেন। সেই স্পর্শে লোকের দেহে মনে স্বর্গীয় শিহরণ জাগিয়া উঠিল। তাহারা নতুন মানুষ হইয়া গেল।
তাহার নিষ্পাপ মন ভবিষ্যতের সমস্ত ঘটনা চোখের সামনে দেখিতে পাইল, কিন্তু তিনি তাহাতে বিন্দুমাত্র বিচলিত হইলেন না। আনন্দ রসে তাহার চিত্ত উদ্বেল হইয়া উঠিল, কারণ ভগবান সেই মহা বেদনা বরণের জন্য তাহাকেই চিহ্নিত করিয়াছেন। গেতসেমানির উপবনে পথে তিনি শিষ্যদের লইয়া ভোজনে বসিলেন। তিনি জানিতেন সেই তাহার শেষ ভোজন। ভোজনান্তে তিনি শিষ্যদের ডাকিয়া বলিলেন, আজ রাতে তোমরা কেউই আমার কাছে থেকো না, আমি একা থাকব। পিটার কাঁদিয়া বলিলেন, যদি কারাগারে যেতে হয়, যদি মরতে হয়, তবুও তোমাকে ছাড়ব না প্রভু। যিশু হাসিয়া বললেন, কিন্তু আমি জানি পিটার, আজ রাত্রি শেষে সূর্যোদয়ের পূর্বেই তুমি 3 বার আমাকে দেখেও চিনতে পারবে না। পিটার যিশুর মুখে সেই কথা শুনিয়া ভাবিয়া স্থির করিতেই পারিলেন না, কেন যিশু সে কথা বলিতেছে। সেই গভীর রাত্রিতে সহসা সেই নির্জন উপবন মশালের আলোয় আলোকিত হইয়া উঠিল। শিষ্যেরা সকলে সচকিত হইয়া উঠিলেন। ক্রমশ সেই মশালের আলোয় তাহারা দেখিলেন সৈন্য সামন্ত লইয়া ইহুদিদের প্রধান পুরোহিত সেই দিকেই অগ্রসর হইতেছে। ইহুদিদের আসিতে দেখিয়া জুদাস ইস্কারিওট তাড়াতাড়ি যিশুর পদচুম্বন করিলেন, কারণ আগে হইতেই জুদাস ঠিক করিয়া আসিয়াছিলেন যে তাহারা উপস্থিত হইলে পদচুম্বন করিয়া তিনি দেখাইয়া দিবেন কোন জন যিশু। জুদাসের সেই আকস্মিক পদচুম্বনে যিশু হাসিয়া মৃদুকণ্ঠে বলিলেন, এমনি ভাবে চুম্বন করে কি ঈশ্বরের সন্তানকে প্রতারণা করতে হয়? এদিকে প্রধান পুরোহিতের ইঙ্গিতে রোমান সৈন্যরা অগ্রসর হইয়া আসিয়া যিশুর হাত পা বাঁধিয়া ফেলিল। সেই অবসরে তাহার সমস্ত শিষ্যেরা অন্ধকারে আত্মগোপন করিয়া রহিলেন। অতঃপর সাধারণ চোর ডাকাতের মতো রোমানগণ যিশুকে বাঁধিয়া লইয়া গেল। যখন রোমান শাসকদের কাছে এই সংবাদ পৌঁছাইল, তখন তিনি তাহার শয্যায় নিদ্রামগ্ন। লোকেরা চিৎকার শুনিয়া তিনি বিরক্ত হইয়া বাহিরে আসিয়া দেখিলেন এক নিরীহ লোককে হাত পা বাঁধিয়া তাহার নিকটে আনা হইয়াছে। কোনো কিছু জিজ্ঞাসা করিবার পূর্বেই জনতা চিৎকার করিয়া উঠিল, আমরা বিচার চাই, মৃত্যুদণ্ড। কি অপরাধী? সে রাজদ্রোহী, সে সর্বত্র নিজেকে রাজা বলে ঘোষণা করে বেড়াচ্ছে। জনতার সেই কথা শুনিয়া রোমান শাসক হাসিয়া উঠিলেন। সেই নিরীহ নিরস্ত্র লোকটিকে সহসা রাজদ্রোহের অপরাধে তিনি কি করিয়া মৃত্যুদণ্ড দিবেন? কিন্তু ক্ষিপ্ত ইহুদি জনতা তাহার কোনো কথাই শুনিল না। তাহারা সমস্বরে সেই লোকটির মৃত্যুদণ্ড বারবার দাবি করিতে লাগিল। রোমান শাসক দেখিলেন একটি নগণ্য জীবন রক্ষা করিতে গিয়া হয়তো তাহাকে একটা বৃহৎ বিপ্লবীর সম্মুখীন হইতে হইবে। সুতরাং নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও রোমান শাসক ইহুদি পুরোহিত দিগের দাবি মতো যিশুর প্রাণদণ্ডের আদেশ দিলেন। রাজদ্রোহীর শাস্তি ক্রুশে দাঁড় করাইয়া পেরেক দিয়া সেই ক্রুশের কাঠের সঙ্গে দেহকে বিদ্ধ করিতে হইবে যতক্ষণ না প্রাণ যায়। প্রাণদণ্ডের আদেশ শুনিয়া উল্লাসে জনতা চিৎকার করিয়া উঠিল। হাতের কাছে যে যাহা পাইল তাহা দিয়া শেষবারের মতো মনের সাধে যিশুকে আঘাত করিল। অতঃপর রোমান সৈনিকেরা বৌদ্ধ ভূমিতে যিশুকে লইয়া গেল। কিন্তু যিশুর মুখে কোনো খেদের চিহ্ন নাই, তাহার কণ্ঠে কোনো অভিযোগের ভাষা নাই। সৈনিকেরা শুনিয়াছিল যে লোকটিকে বৌদ্ধ ভূমিতে তাহারা লইয়া চলিয়াছে, সে নাকি নিজেকে সিজার বলিয়া ঘোষণা করিয়াছে। তাই রঙ্গ করিবার জন্য তাহারা তার মাথায় কাঁটা লতার মুকুট পরাইয়া দিল।
তাহার পরিধেয় বস্ত্র কাড়িয়া লইল। রোমের সিজাররা যে রক্তবর্ণের বসন পরেন, সেই রূপ একটি জীর্ণ বসন তাহাকে পরাইয়া দিল। তারপর ব্যঙ্গ করিয়া বলিল, চলো রাজা, তোমাকে তোমার সিংহাসনে নিয়ে যায়। সেই সময় ক্রুশে বিদ্ধ করিয়া যাহাদের প্রাণদণ্ড দেওয়া হইত, সেই ধরনের অপরাধীদের জন্য সেই বর্বর আইনের প্রবর্তকেরা দয়াপরবশ হইয়া এক প্রকার বিষাক্ত পানীয়ের ব্যবস্থা করিয়েছিলেন। বৌদ্ধভূমিতে লইয়া যাইবার পূর্বে দণ্ডিত ব্যক্তিকে সেই পানীয় পান করিতে দেওয়া হইত। তাহার ফলে সেই ব্যক্তির বেদনা বোধ সাময়িকভাবে ঘুচিয়া যাইত। যিশুকে রাজার সাজে সাজাইয়া সৈনিকরা যথারীতি সেই পানীয় যিশুর সম্মুখে আনিয়া ধরিল। যিশু জিজ্ঞাসা করিলেন, এ কি হবে? এ পানীয় পান করলে আঘাতের বেদনা বোধ হবে না। যিশু হাসিয়া তাহা প্রত্যাখ্যান করিলেন। বিস্মিত হইয়া সৈনিকেরা তাহাকে বৌদ্ধভূমিতে লইয়া চলিল। ইতিমধ্যে তাহার সেই 12 জন ভক্ত শিষ্য সকলেই সরিয়া পড়িয়াছে। যিশু ঠিক যেমনটি বলিয়াছিলেন তেমনটি ঘটিয়াছিল। পিটার এই সময়ে ধরা পড়িবার ভয়ে 2 বার জনতার আড়ালে আত্মগোপন করিয়াছিলেন, কিন্তু সকলে যখনই চলিয়া গেল, তিনি পথের একধারে তখনও দাঁড়াইয়াছিলেন। অসহ্য অনুশোচনায় তাহার মর্মস্থল পর্যন্ত জ্বলিয়া যাইতেছিল। সহসা সৈনিকদের সঙ্গে যিশুকে সেই পথে আসিতে দেখিয়া আত্মরক্ষার স্বাভাবিক প্রেরণায় পিটার পুনরায় আত্মগোপন করিলেন। যিশুর ভবিষ্যৎবাণী এমন করিয়া সফল হইল ভাবিয়া তিনি শিহরিয়া উঠিলেন। একাকী যিশু বৌদ্ধভূমির দিকে চলিলেন। বৌদ্ধভূমিতে শুধু তখন একটি চোরের ক্রুশবিদ্ধ সব দেহ ঝুলিতেছিল। তাহার এই পাশে আরেকটি ক্রুশে যিশুকে ঝুলানো হইল। রোমান সৈনিকেরা পেরেক আর হাতুড়ি লইয়া তাহাদের কাজ আরম্ভ করিল। জীবন্ত মানুষের দেহে লোহার পেরেক বিঁধিতে লাগিল। ছিদ্র মুখে রক্ত ঝরিয়া পড়িল। সেই রক্তধারা আজিও মানব জাতির হৃদয়কে বেদনায় সিক্ত করিয়া রাখিয়াছে। কিন্তু যাহার দেহ বাহিয়া আঘাতে আঘাতে রক্ত ঝরিয়া পড়িতেছিল, তাহার মুখে বেদনার কোনো চিহ্ন নাই। করুণার দীপশিখা নীলাভ নয়নে তখনও তেমনই জ্বলিতেছে। ঊর্ধ্ব আকাশের দিকে 2টি হাত জোড় করিয়া তিনি শুধু বলিলেন, হে প্রভু, হে পিতা, তুমি ইহাদের ক্ষমা করো, ইহারা জানে না ইহারা কি করিতেছে। নাজারেথের সেই দরিদ্র সূত্রধরের ছেলে জগৎ হইতে এইভাবে চিরবিদায় গ্রহণ করিলেন। যার জন্য ইহুদিরা যুগ যুগান্ত ধরিয়া অপেক্ষা করিয়াছিল। তিনি যখন আসিলেন, তখন তাহাকে তাহারা চিনিতে পারিল না। এমনি করিয়া নিদারুণ ভাবে লাঞ্ছিত করিয়া তাহাকে প্রত্যাখ্যান করিল। ইহুদিরা ধনে মানে অনেক বড় হইয়াও আজও পর্যন্ত সেই পাপের প্রায়শ্চিত্ত করিতেছে। ইহুদিরা অতঃপর যিশুকে ভুলিয়া গেল। অল্প সংখ্যক খ্রিস্টান যাহারা ছিল, তাহারা ইহুদিদের দ্বারা নির্যাতিত হইত। সল নামক এক দুর্দান্ত ইহুদির কাজ ছিল খ্রিস্টানদের পীড়ন করা। একটা অলৌকিক দৈব ঘটনায় সলের মতি পরিবর্তিত হয়। তারপর সল পরম খ্রিস্ট ভক্ত সাধু হইয়া খ্রিস্ট ধর্ম প্রচারের আত্মোৎসর্গ করে। তখন তাহার নাম হয় সেন্ট পল। এই সেন্ট পল যিশুর ধর্ম ইউরোপ এশিয়ার প্রচার করিলেন। তখন দলে দলে লোক ক্রুশের তলে আসিয়া আশ্রয় গ্রহণ করিলেন।
তার সেই রক্তরঞ্জিত মূর্তিকে ঘিরিয়া জগৎ ব্যাপিয়া এক বিরাট ধর্ম গড়িয়া উঠিল। জগতের এক প্রান্ত হইতে অন্য প্রান্ত পর্যন্ত উপাসনার মন্দির নির্মিত হইল। এই সেই যীশু খ্রিস্ট।